এই গরুটি দুধের বদলে রক্ত দিচ্ছিল। যখন গ্রামবাসীরা জানতে পারে যে রামানন্দের গরু দুধের বদলে রক্ত দিচ্ছে, তখন সমস্ত গ্রামবাসী পণ্ডিতকে নিয়ে রামানন্দের বাড়িতে পৌঁছে যায়। পণ্ডিত রামানন্দের হাতে চালের দামা দিয়ে তাকে গরুর চারপাশে ঘুরতে বলেন। ঘোরার পর রামানন্দ দেখে যে সব চাল কালো হয়ে গেছে। তখন পণ্ডিত বলেন, এই গরুর উপর কালো শক্তির ছায়া পড়েছে, আমাদের এই গরুটিকে মেরে ফেলতে হবে। গ্রামবাসীরা বলে, গরুকে মারা কি পাপ হবে না? পণ্ডিত বলেন, আমি জানি, কিন্তু গ্রামের ওপর আসা সংকট থেকে বাঁচার এটাই একমাত্র উপায়। আসলে গতরাতে এই গ্রামে আকাশ থেকে একটি উল্কাপিণ্ড পড়েছিল এবং তারপর থেকেই গরুর এই অবস্থা হয়েছিল। সমস্ত গ্রামবাসী এবং পণ্ডিত সেই উল্কাপিণ্ডটিকে অশুভ শক্তি বলে মনে করতে শুরু করেছিল, কিন্তু রামানন্দের মা চুপচাপ গরুর দড়ি খুলে দেয় এবং গরুটিকে ভাগিয়ে দেয়। পুরো গ্রাম সেই গরুটিকে ধরার জন্য তার পেছনে দৌড়াতে থাকে। তখনই বিক্রম নামের একটি ছেলে গ্রামবাসীদের সাথে মারামারি করে গরুটিকে বাঁচিয়ে নেয়। বিক্রম একজন বিজ্ঞানী ছিল এবং সে ওই উল্কাপিণ্ডটি পরীক্ষা করতে এসেছিল। বিক্রম পণ্ডিত এবং গ্রামবাসীদের বলে, এটা কোনো কালো শক্তি বা আত্মা নয়, এটা কেবল একটি মহাজাগতিক পাথর এবং এই উল্কাপিণ্ডের রেডিয়েশনের কারণেই গরুটি দুধের বদলে রক্ত দিচ্ছে। বিক্রম পণ্ডিত এবং গ্রামবাসীদের বিষয়টি বোঝায় এবং গরুটিকে নিজের কাছে রেখে দেয়, কিন্তু একদিন সেই উল্কাপিণ্ডের কাছ থেকে ধোঁয়া বের হতে শুরু করে।